২১শে জুলাই অমর ভাষা শহীদ দিবসে শিলচর প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নাগরিক সংসদের যে কোনো মূল্যে অধিকার রক্ষার অঙ্গীকার। অসমে বাংলা ভাষার অধিকার ক্রমশ সংকুচিত হচ্ছে। নানা কূটকৌশলে অবদমিত করে রাখা হচ্ছে বাঙালি সমাজকে। শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত অধিকার যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, এটাই হোক সকলের অঙ্গীকার। আত্মত্যাগের ৪০তম বার্ষিকী অমর ২১শে জুলাই ভাষা শহীদ দিবস উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত প্রতিফলিত হয়। আলোচনার বিষয় ছিল অসমে বাংলা ভাষার অধিকার কি ক্রমশ সংকুচিত হচ্ছে। বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, ২১শে জুলাই আন্দোলনের নেতা তখনকার বরাক উপত্যকা সংগ্রাম সমন্বয় কমিটির মুখ্য আহ্বায়ক মিহিরলাল রায়, ওই আন্দোলনের সঙ্গে যুক্ত শরীফ উজ্জামান লস্কর, আকসা উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ, কবি সাংবাদিক স্মৃতি পালনাথ, কবি সমাজকর্মী সদ্দল আচার্য, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, সমাজকর্মী রাজদীপ দাম, বিষ্ণুপুরিয়া সাহিত্য সভার কেন্দ্রীয় সভাপতি কিরণ রাস, সমাজকর্মী বাহার আহমেদ চৌধুরী প্রমুখ। আমাদের কাছে একটা অশনি সংকেত, ভাষার নামে, জাতির নামে, ধর্মের নামে আজকে বিভাজিত করা হচ্ছে। এই বিভাজনকে আমরা এমনতর দিনে আজকে তাদের চেতনায় দর্পণের মতো তাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে, বিশেষ করে আমাদের ভাষা আন্দোলন তো একটা চলমান প্রক্রিয়া। সেই চলমান প্রক্রিয়ার মধ্যে আপনারা এখানে যারা রয়েছেন সবাই সামিল আছেন। এই চলমান প্রক্রিয়ার মধ্যে এক উজ্জ্বলতর দিন, সেই উজ্জ্বলতর দিনগুলোকে আমাদেরকে বিশেষ করে আলোকপাত করায় আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি এবং কোন জায়গায় দাঁড়িয়ে যে আমরা আজকে যদি দেখি, সেই যে প্রবণতা পূর্বে আমরা বলছি আধিপত্যবাদের যে প্রবণতা, আজকে নানাভাবে যে অধিকার, সেই অধিকার খর্ব করা হচ্ছে, খর্ব করে আজকে উপহাস করা হচ্ছে আমাদের ভাষাকে। সেই উপহাস আজকে আমরা এমনতর দিনে আমাদের নতুন করে তাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের যে ভাষা, মাতৃভাষা, সবার মাতৃভাষা, সবার অধিকার রয়েছে, বড় ভাষার স্বীকৃতি দিয়েছেন, সেইটা আমরা সেটার জন্য আমরা খুশি। অনুরূপভাবে আমরা আমাদের ভাষার জন্য, যেই ভাষার জন্য এতদিন শহীদ হয়েছে, এতজন শহীদ হয়েছেন এবং বিশ্বের দরবারে যেটা প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছিল ২১শে ফেব্রুয়ারির সেই আন্দোলনে, সেটা ইউনেস্কো কর্তৃক, সেই ভাষার আজকে আমাদের আগ্রাসন, এই আগ্রাসন আমাদের রুখে দিতে হবে। জুলাই অমর ভাষা শহীদ দিবস এ উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদ আয়োজিত অনুষ্ঠানে আমরা অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করেছি। জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসের আত্মত্যাগের ৪০তম বার্ষিকীতে দাঁড়িয়ে আজ নির্ধারিত আলোচনার বিষয় ছিল অসমে বাংলা ভাষার অধিকার কি ক্রমশ সংকুচিত হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখা যাচ্ছে, এত রক্তের বিনিময়েও আজও মাতৃভাষার অধিকার আমরা রক্ষা করতে পারছি না। চলে বলে কৌশলে শাসক সরকার নানাভাবে বাংলা ভাষাকে অবদমিত করার জন্য কূটকৌশল প্রয়োগ করে চলেছে এবং দেখা যাচ্ছে অসমে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক বাঙালি হলেও বাংলা ভাষাকে বিধানসভায় যেমন নানা ক্ষেত্রে ব্রাত্য করে রাখা হয়েছে, একই সঙ্গে যারা বাংলায় কথা বলেন বাঙালি জনগোষ্ঠীকে বারবার কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে।